কোটি মানুষের বসবাসের স্থান রাজধানী ঢাকা। যেখানে মানুষের জীবনই ব্যয়বহুল, সেখানে মৃত্যুও যেন সস্তা নয়। এখানে কবরের জায়গা শুধু মাটি নয়, এটি নির্ধারিত হয় টাকায়, সামর্থ্য আর কখনো কখনো পরিচয়ে। এই শহরে শোকের আয়ু যেমন নির্ধারিত, তেমন কবরেরও। এখানে কবরের আয়ু মাত্র 2 বছর। 2 বছর পর শেষ হয়ে যায় মৃত্যুর শেষ চিহ্নটুকু। কবর দিলে আস্তে আস্তে 2 বছর পর কবরগুলা হয়তো বিলীন হয়ে যায়, মানে কবরের আর অস্তিত্ব থাকে না। ওই কারণে 2 বছর পর পর নতুন করে কবর আবার পুরনো কবরের উপরে দিতেছে আর কি সিটি কর্পোরেশন। তবে কেউ চাইলে 2 বছর পরও প্রিয়জনের স্মৃতি ধরে রাখা সম্ভব। তার জন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এই টাকার সংখ্যা আবার হাজার কিংবা লাখ ছাড়িয়ে পৌঁছে যায় কয়েক কোটিতে। JBS হোল্ডিংস লিমিটেড। বিভিন্ন মেয়াদে ক্রয় করা যায় ইয়ার কাছ থেকে, সিটি কর্পোরেশন থেকে। তবে এটা মেয়াদ অনুযায়ী মূল্যমান আর কি, প্লেস অনুযায়ী 25 বছরের জন্য, 50 বছরের জন্য, 99 বছরের জন্য বিভিন্ন মেয়াদের ওটা মূল্যমান নির্ধারণ করে, ওটা ওখানে অ্যাপ্লিকেশন করে ওখান থেকে ক্রয় করে আর কি। মিনিমাম 20 লাখ 25 লাখ, তার উপরে অনেক আছে। রাজধানীর কবরস্থানগুলোর দৃশ্য এটি। একদিকে ভিআইপি লোকদের কবরের বিশেষ ব্যবস্থাপনা, পরিচর্যা, অন্যদিকে সীমাবদ্ধতা আর অনিশ্চয়তা। এখানে কবর শুধু শেষ আশ্রয় নয়, বরং সময়ের সাথে একটি চুক্তি। জায়গা এখন আর এমটি নাই, এখন উন্মুক্তভাবে এমটি নাই। খুব রেয়ার আর কি, যখন কেউ ভিআইপি মারা যায় তারা সরকারিভাবে নিজেদের অবস্থান সুসংহত করে ম্যানেজ করে নেয় আর কি। যেগুলো অনেক পুরাতন কবর আছে, যার কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো প্রতিনিধি আসে না, সেই কবরগুলোকে আবার ওনারা হয়তো বিক্রি করার সুযোগ পায় আর কি, ওইভাবে বিক্রি করে। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন শেষে মানুষ যখন পরকালে পাড়ি জমায়, তখন তার নিয়তি নিয়ে আসে এই স্থানে। বনানী কবরস্থানের এই বাস্তবতা আমাদের মাঝে তুলে ধরছে এক অদৃশ্য সামাজিক ভেদাভেদ। প্রশ্ন হচ্ছে, মানুষের মৃত্যুর পর সমান মর্যাদা কি শুধু স্বপ্নই থেকে যাবে? মাহবুবুর রহমান জিসান, NPB, ঢাকা।